কিছু মনে করতে পেরেছেন? হ্যাঁ, এটাই সেই 2007 সালে মুক্তি পাওয়া নায়ক মান্না অভিনীত উল্টাপাল্টা 69 সিনেমার আইকনিক মিউজিক। নায়ক মান্নার অসাধারণ অভিনয় ও নায়িকা পূর্ণিমার গ্ল্যামারের আকর্ষণে রিলিজের পরেই সিনেমাটি হয়েছিল সুপার ডুপার হিট। মাত্র 3 মাসেই সিনেমাটি তার বাজেটের 3 গুণ আয় করেছিল। এটি ছিল 2006 সালে মুক্তি পাওয়া বিক্রম আর কুরু সিনেমার আনঅফিসিয়াল রিমেক। মহানায়ক মান্নার দ্বৈত চরিত্র আর একটি ছোট্ট বাচ্চা মেয়ের নিষ্পাপ আবেগকে কেন্দ্র করে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক মালেক আফসারি। এরপর একই গল্পে কন্নড় ইন্ডাস্ট্রিতে বানানো হয় বীরামাদাকারী এবং তামিল ইন্ডাস্ট্রিতে সিরুথাই। গল্পটি এরপর চলে গেল কলকাতায়, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বিক্রম সিংহ হিসেবে এটি পর্দায় আসে। ঠিক সেই বছর অর্থাৎ 2012 সালে বলিউডে তৈরি হয় রাউডি রাথোর। মূল চরিত্রে অভিনয় ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। কলকাতায় এই গল্প অর্থাৎ বিক্রম সিংহ খুব বেশি আলোড়ন না তুললেও রাউডি রাথোর হয়ে যায় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর একটি। এরপর গল্পটি আবারও ফিরে আসে বাংলাদেশে। 2015 সালে বানানো হয় অ্যাকশন জেসমিন, একই ধারার আরেকটি রূপ। এটি আবার হয়ে যায় নায়িকা কেন্দ্রিক সিনেমা, যেখানে অভিনেত্রী ববিকে অভিনয় করতে দেখা যায়। মোট 6 বার রিমেক হওয়া এই সিনেমায় কি এমন ছিল? উত্তর খুবই সহজ, নায়কের দ্বৈত চরিত্র আর একটি ছোট্ট শিশুর সেন্টিমেন্ট। বাবা, আমার কি চাই? আমি তোমাকে খাইয়ে দেই বাবা। আমার খিদা নাই, তুই খা। একই মানুষ অথচ সিনেমায় দুইটি রূপ, দুইটি জীবন। একজন সৎ সাহসী পুলিশ অফিসার, অন্যজন চোর। এই দুই দুনিয়ার কানেকশনই ছিল গল্পের প্রাণ। মূল সিনেমা রিলিজের পরের বছর অল্প টাকা, সৎ সাহস আর বিশাল ঝুঁকি নিয়ে মালেক আফসারি বানালেন এই গল্পের প্রথম রিমেক উল্টাপাল্টা 69। কিন্তু শুটিংয়ের শেষের দিকে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। অভিনেতা নাসির খান হঠাৎই চলে যান না ফেরার দেশে। তখনও তার কিছু দৃশ্য অসম্পূর্ণ আর পুরো ডাবিংই বাকি পড়েছিল। সহকর্মী হারানোর শোক ও বাকি কাজের দুশ্চিন্তায় অস্থির পুরো টিম। শেষ পর্যন্ত পরিচালক মালেক আফসারি নিজেই নাসির খানের ডাবিং দিয়ে দেন। নাসির খানের টোটাল ভয়েসটাই আমার উল্টাপাল্টা 69 এবং ডামি দিয়ে বাকি কাজ শেষ করেন। কণ্ঠস্বরের মিল থাকায় খুব একটা বেগ পেতেও হয়নি তাকে। এই বাহাদুরের মতো গ্রেফতার করে নিয়ে গেছস, কিন্তু কি করতে পারছস ওরে নিয়া? সুপ্রিয় দর্শক, এই সিনেমাটি ঘিরে আপনার স্মৃতিগুলো শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।